বাবা, কি এমন কি বানাচ্ছে যে এখনো হলো না? তাই তো মা, আসলে এত দেরি হবে জানলে আমি। বৌদি ঠিক মতো পারবে তো? বাহারে শেখর বাবু, তুতুলি তো বলেছে ও দারুণ কেক বানায়, তাই না? আমি একবার গিয়ে দেখে আসবো। আজ না আবার সবার সামনে আমার ফেস লস করে। আন্টি তো গেছে, এক্ষুনি কেকটা নিয়ে চলে আসবে। তুতুল, আই তুতুল, আরে তুমি তো দেখছি ঘুমিয়ে পড়লে। আরে ওদিকে সবাই তোমার কেকের জন্য ওয়েট করছে। তুতুল, আরে তোমার কেক দিয়ে যে পোড়া গন্ধ বেরোচ্ছে, নাকি ওটা স্পেশাল কেকের গন্ধ? আই তুতুল, তুতুল ওঠো। কি হলো, তোমার কেক রেডি? রেডি তো কেকটা নাকি? মানে আমি না বুঝতে পারিনি আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম। আমি জানি না কেকটা মনে একটু পোড়া লেগে গেছে। বেশ হয়েছে, নাম কামানোর শখ ঘুচেছে। আরে ও কিছু না, একটু তলায় ধরে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, পড়ে নাও, চট করে পড়ে নাও। এটা করেই নিয়ে চলো না, ওখানে বার করবো না। চলো, সবাই ওয়েট করছে তোমার জন্য। এসে গেছে, এসে গেছে, কেক এসে গেছে। এসো এসো সবাই, এদিকে এসো। সায়ন, টুয়া, আরে জায়গাটা খালি করো, অ্যারেঞ্জ করো, রাখার ব্যবস্থা করো। সরাও। হ্যাঁ, গিফটগুলোকে একটু ওদিকে সরাও। আয়ুষ, এদিকে এসো। আরে বেচারি বোধহয় ভীষণ টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছিল। ভাগ্যিস ডাকলাম আমি। শোনো, এখন আমরা একটা স্পেশাল কেক কাটবো সবাই মিলে, খুব মজা হবে। আচ্ছা, কেকটাকে ওখানে না রেখে মানে এখানেই তো রাখতে হবে। তুতুল, খোলো কেকটা। আস্তে, সাবধানে। এটা কি? কেকটা তো পুড়ে গেছে। তোর কেকটা তো একদম পুড়ে গিয়েছে। কি হবে বলো তো এখন? এইটা তুমি স্পেশাল কেক তৈরি করেছো? হ্যাঁ, এই কেক তৈরি করার জন্য তুমি স্কুলে প্রাইজ পেতে? কিন্তু অংশ, বাচ্চাগুলো এখন মানে কেকটা কাটা হবে কি? আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি কখন এটা। বুঝতে পারোনি যখন, আর নিজের ঘুমের ওপর যখন নিয়ন্ত্রণ নেই, তখন এসব দায়িত্ব নিতে চাও কেন? এখন কি হবে ভেবে দেখেছো?
মেয়ের উপর ভরসা করাই তোমাদের উচিত হয়নি। তুতুল, এটা তুমি কি করলে বলো তো? জানো অংশ, আমার খুব টেনশন হচ্ছে। সবাই আমাকে বারণ করেছিল যে এবারে মেয়েদের বার্থডে সেলিব্রেট করতে নিয়ে, আমি শুধু শুধু জোর করে এখন আবার কেকটাও পুড়ে গেল। এটা আবার কোনো অলক্ষণ নয় তো? দাদা বলো, এটা পরিষ্কার করো, এটা নিয়ে যাও এখান থেকে। আয়ুষ, ছেলে মানুষ, মেয়ে বই তো নয়, ঘুমিয়ে পড়েছিল, না হলে কি এরকম হতো? প্লিজ এত ওভার রিঅ্যাক্ট করো না। প্রত্যেকবার ওই একই জিনিস করে গেলে, খালি কম্পিটিশন করে গেলে। কিছু জানো না, কিছু শেখোনি, তাও তোমায় কম্পিটিশন করতে হবে। যাও গিয়ে খাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। সত্যি তুতুল, ধন্যী মেয়ে তুমি। এক এক সময় তুমি যে কি করো না। বৌদি ভাইয়ের যে কতটা শরীর খারাপ সেটা কি তোমরা কেউ জানো? সবাই তো তখন থেকে বৌদি ভাইকে বকছো। তোমাকে তোমার বৌদি ভাইয়ের হয়ে কেউ কথা বলতে বলেনি, একদম চুপ করে থাকো। যা সত্যি ও তাই বলেছে। সায়ন, যাকে যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে আয়ুষ, এখন তো চিৎকার করে কোনো লাভ নেই। ভাগ্যিস আমি বুদ্ধি করে আরো একটা কেকের অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, আসলে টুয়ার বার্থডেতে আমি কি দেব ভাবতে ভাবতে ফোন করে একটা বড় কেক আর ফুলের অর্ডার করেছিলাম। আরে ওই তো ওনারা এসে গেছেন, আসুন আসুন আসুন, দিন আমায় দিন। থ্যাংক ইউ। ভাবলাম দেখি তো টুয়া, আমি ভাবলাম যে ওই কেকে আবার সবার হবে কিনা, অনেকে তো আসবে। যাক, কেকটা তাহলে কাজে লেগে গেল। হ্যাঁ, খুব ভালো হয়েছে। টুয়া এদিকে এসো, এসো, দিস ইজ ফর ইউ। রেডি। 1 মিনিট। সায়ন ধরো। আর এটা তুমি না, দেখো টুয়া, তোমার বন্ধুরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছে। এবার প্লিজ কেকটা কাটো লক্ষ্মীমের মতো। কি দেখছো এদিক ওদিক?
যেটা করছো সেটা মন দিয়ে করো। বৌদি ভাইকে ডাকো না। বৌদি ভাই। কাউকে এখানে ডাকতে হবে না, যেটা করছো করো। কেকটা তাড়াতাড়ি কাটো। এসব জায়গা সবার জন্য নয়। চোখের তারা